আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজানের সময় যে ভুলগুলো আমরা করে থাকি, আজানের সময় করণীয় ও বর্জনীয় কাজগুলো একেবারেই করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই বিষয়ে প্রত্যেক মুসলমানের জানা অত্যন্ত জরুরি। তো চলুন শুরু করি। আসুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান। এটি মুসলিম অমুসলিম নির্বিশেষে কোটি মানুষের উপলব্ধি। ইন্টারনেটে অজস্র ভিডিওস রয়েছে যেখানে দেখা যায় একজন অমুসলিমও আজানের বাণী শুনে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তা হবে না কেন? এই আজান তো সৃষ্টির প্রতি মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তার আহ্বান। একজন মানুষকে যখন তার মহান মালিকের প্রতি আহ্বান করা হয়, তার উপলব্ধি তখন কেমন হতে পারে? তাই আজানের আওয়াজ শুধু মুসলমানের অন্তরেই নড়া দেয় না, বরং তা অমুসলিমের অন্তরেও আকর্ষণ করে। যুগে যুগে যার অজস্র উদাহরণ রয়েছে। হ্যাঁ, হিংসুক ও নিন্দুকের কথা ভিন্ন। আল্লাহর ভাষায় যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, সে তো হেদায়েতের আলো থেকে বঞ্চিত হবে। তাই ইসলামে আজানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আজান শুনে আজানের জবাব দেওয়াই রয়েছে বিশেষ গুরুত্ব। আজান শ্রবণকারীরাও মৌখিকভাবে আজানের উত্তর দেওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা আজান শুনবে, এর জবাব মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে। আজানের জবাব দেওয়ার পদ্ধতিগুলো আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপভাবে বলবে। কিন্তু মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলার সময় শ্রোতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এটাই বিশুদ্ধ অভিমত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 385। তবে কোনো বর্ণনায় হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলার সময় মুয়াজ্জিনের অনুরূপ বলার অনুমতি দেওয়া হয়েছে। কিতাবুদ দাওয়া তাবারানি হাদিস নাম্বার 758। আস-সালাতু খায়রুম মিনান নাওম এর জবাব ইসলামী ফিকাহের বিভিন্ন কিতাবের বর্ণনা মতে ফজরের আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে সদাকতা ও বারাকাতা বলতে হবে। আস-সালাতু খায়রুম মিনান নাওম শব্দের অর্থ হলো ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু হাদিস ও সুন্নাহে এর কোনো প্রমাণ না পাওয়া যাওয়ায় বিশুদ্ধতম মত অনুসারে আস-সালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে মুয়াজ্জিনের মতো অনুরূপ আস-সালাতু খায়রুম মিনান নাওম বলাই উত্তম। কেননা হাদিস শরীফে এসেছে, আজানের জবাব তোমরা মুয়াজ্জিনের অনুরূপ বলবে। প্রচলিত কিছু ভুল আছে, সেরকম দুটি ভুলও আলোচনা করছি। কেউ আজানে আল্লাহু আকবার এর জবাবে জাল্লা জালাল্লুহ পড়ে থাকেন। এটি সুন্নাহ পরিপন্থী। অনেকেই আজানের সময় জবাব দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন। এটিও ঠিক নয়, কেননা এই সময় দুরূদ পড়ার নির্দেশ নেই। তখন মুয়াজ্জিনের অনুরূপ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলাই সুন্নত। আল বাহরুহুর রায়েক প্রথম খণ্ডের 273 পৃষ্ঠা, আহসানুল ফাতোয়া দ্বিতীয় খণ্ডের 278 পৃষ্ঠা। আর এই দুরূদ পাঠ করা উচিত আজান শেষ হওয়ার পর। আমাদের দেশে আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় অনেকে বৃদ্ধা আঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছে থাকেন। কেউ আবার সঙ্গে কুররাতা আইনি এই দুয়াও পড়ে থাকে। অথচ ইসলামের শরীয়তে এর কোনো প্রমাণ নেই, সুতরাং এটি বর্জনীয়। প্রসিদ্ধ আছে, আজানের জবাব না দিলে বা আজানের সময় কথা বললে বেঈমান হয়ে যায় কিংবা বেঈমান অবস্থায় মারা যাওয়ার ভয় আছে, এইরূপ কোনো বর্ণনা হাদিসের কিতাবে নেই। সুতরাং এটিও ভ্রান্ত বিশ্বাস। তবে আজানে চুপ থাকতে হবে। যারা আজানের জবাব দিবে না, নামাজ আদায়কারী, অনাহার অবস্থায়, ইস্তিনজাকারী ইত্যাদি সময় জবাব দেওয়া যাবে না। তবে অনেক আলেমদের মতে আজানের পরক্ষণে যদি উল্লেখিত কাজ থেকে অবসর হয়, তাহলে সঙ্গে সঙ্গে আজানের জবাব দিয়ে দেওয়া উত্তম। কুরআন তেলাওয়াতকারী তিলাওয়াত সাময়িক বন্ধ রেখে আজানের জবাব দেওয়াই উত্তম। জুমার দ্বিতীয় আজানের সময় যখন খতিব সাহেব মিম্বরে উপবিষ্ট থাকেন, তখন ফিকাহবিদদের নির্ভরযোগ্য মত অনুযায়ী জুমার দ্বিতীয় আজানের জবাব মৌলিক না দেওয়াটাই উত্তম। তা সত্ত্বেও কেউ দিতে চাইলে মনে মনে জবাব দিতে পারেন। আজানের সময় দুনিয়াবী কথা ও কাজে লিপ্ত থাকা, আজানের সময় চুপ থাকা সুন্নত। একান্ত প্রয়োজন না হলে
সাধারণ দিনী ও দুনিয়াবী কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত। বক্তৃতা বা সেমিনার চলাকালে আজান হলে সাময়িক তা স্থগিত রাখবে। ওয়াজ বা কোনো দিনই মাহফিল চলাকালেও তা সাময়িক বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়াই উত্তম। মনে রাখতে হবে, একজন আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। কেননা আজানের জবাব দেওয়া শ্রবণকারী সব মুসলমানের জন্য সুন্নত, আর আজানের জবাব দেওয়া সুন্নতে কেফায়া। রেডিও টেলিভিশনে আজানের সরাসরি সম্প্রচার করা হলে জবাব দেওয়া সুন্নত, রেকর্ড করা হলে তার জবাব দেওয়া সুন্নত নয়। আজানের পর দুরূদ শরীফ ও দোয়া পাঠ করা সুন্নত। হাদিস শরীফে এর ফজিলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আজানের পর আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ এই দোয়াটি শেষ পর্যন্ত পাঠ করবে, তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত। বুখারী হাদিস নাম্বার 614। অন্য বর্ণনায় রয়েছে, তোমরা মুয়াজ্জিনের অনুরূপ শব্দের আজানের জবাব দাও, অতঃপর দুরূদ পাঠ করো, এরপর আমার জন্য বেহেশতের সর্বোচ্চ সম্মানের স্থানের জন্য দোয়া করো। আশা করি আল্লাহ তাআলা আমাকে সেই স্থান দান করবেন। যেই ব্যক্তি এই দোয়া করবে তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত হয়ে যায়। মুসলিম হাদিস নম্বর 384। আজানের পর হাত তুলে মোনাজাত। আজানের পর দুরূদ শরীফ পড়ে একটি বিশেষ দোয়া পড়ার কথা হাদিস শরীফে রয়েছে, তবে আজানের পর হাত তুলে দোয়া পড়া ও মোনাজাত করার কথা উল্লেখ নেই। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ এই দোয়াটি শেষ পর্যন্ত পড়ার পর হাত তোলার প্রয়োজনীয়তা উল্লেখ নেই। আজানের মতো মুসল্লিদের একামতের জবাব দেওয়া মুস্তাহাব। একামতের জবাবও আজানের অনুরূপ। শুধু একামতের মধ্যে কদ কামাতিস সলাহ এর জবাবে আকাহমাল্লাহু ওয়া আদামাহ বলবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আজানের অনুরূপ উত্তর দিয়েছেন। তবে কদ কামাতিস সলাহ বলার সময় বলেন আহকামাল্লাহু ওয়া আদামাহা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারাও এসব জানতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।